সপ্তাহব্যাপী মাইক্রো চ্যালেঞ্জ সিরিজ যা আমার জীবন বদলে দিয়েছে। আপনারও কি কখনো এমন মনে হয়েছে যে জীবনটা এক জায়গায় এসে আটকে গেছে? প্রতিদিন সেই একই রুটিন, একই একঘেয়েমি, আর আপনি যেন একটা গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছেন। আমার জীবনটা ঠিক এমনই হয়ে গিয়েছিল, কিন্তু আমি এই চক্র ভাঙার জন্য মাত্র 7 দিনের একটা মাইক্রো চ্যালেঞ্জ নিয়েছিলাম, আর তার ফলাফল ছিল কল্পনারও বাইরে। একটা সময় ছিল যখন সকালে ঘুম থেকে ওঠাটাকেও পাহাড়ের মতো ভারী লাগত। কোনো লক্ষ্য ছিল না, উৎসাহ ছিল না, আমি যেন পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিলাম। দিন কাটত সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে চোখ রেখে, আর রাত জাগতাম নিশাচর পাখির মতো। আমি মন থেকে চাইছিলাম কিছু একটা বদলাক, কিন্তু কিভাবে বা কোথা থেকে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। একদিন রাতে এভাবেই ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে মাইক্রো চ্যালেঞ্জ বা ছোট ছোট অভ্যাস তৈরির এই আইডিয়াটা আমার চোখে পড়ে। সত্যি বলতে প্রথমে একদমই বিশ্বাস হয়নি। ভেবেছিলাম এইটুকু ছোট ছোট কাজ আমার এত বড় সমস্যা কিভাবে সমাধান করবে। কিন্তু সত্যি বলতে আমার হারানোর মতো কিছুই ছিল না। তাই ভাবলাম একবার চেষ্টা করেই দেখা যাক। আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্তগুলোর একটা। দিন 1, নিজেকে চেনা। আমার চ্যালেঞ্জের প্রথম দিনটা ছিল নিজেকে ভালো করে বোঝা। আমি একটা ডায়েরি নিয়ে বসলাম আর নিজের শক্তি আর দুর্বলতার একটা লিস্ট বানালাম। কাজটা প্রথমে বেশ কঠিন লাগছিল। নিজের দুর্বলতাগুলো মেনে নেওয়া মোটেও সহজ নয়। কিন্তু যখন তালিকাটা শেষ হলো, আমি প্রথমবারের মতো নিজেকে আয়নার মতো পরিষ্কার দেখতে পেলাম। এই ছোট্ট কাজটাই আমাকে আমার সমস্যাগুলো চিনতে আর সেগুলো সমাধানের একটা পথ তৈরি করতে সাহায্য করল। দিন 2, একটাই স্পষ্ট লক্ষ্য। দ্বিতীয় দিনে আমার চ্যালেঞ্জ ছিল সারাদিনের জন্য শুধু একটাই স্পষ্ট লক্ষ্য ঠিক করা। আগে আমি সবসময় অনেক বড় বড় লক্ষ্য ঠিক করতাম, আর সেগুলো পূরণ করতে না পেরে হতাশ হতাম। কিন্তু এইবার আমি ঠিক করলাম কেবল একটা ছোট্ট কাজ করব, আমার অগোছালো ঘরটা গোছাবো। দিন শেষে যখন নিজের গোছানো পরিষ্কার ঘরটার দিকে তাকালাম, মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ছোট্ট একটা কাজ শেষ করার এই অনুভূতিটাই আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছিল। দিন 3, নতুন কিছু শেখা। তৃতীয় দিনের চ্যালেঞ্জ ছিল নতুন কিছু শেখার জন্য মাত্র 30 মিনিট সময় বের করা। আমি একটা অনলাইন কোর্স থেকে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক বিষয়গুলো শেখা শুরু করলাম। মাত্র 30 মিনিট, কিন্তু এই সময়টাই যেন আমার মাথায় জমে থাকা জটগুলো খুলে দিল। প্রতিদিনের একঘেয়েমি রুটিন থেকে বেরিয়ে নতুন কিছু শেখার এই আনন্দটা আমার জানার আগ্রহকে আবার ফিরিয়ে আনল। দিন 4, কৃতজ্ঞতা প্রকাশ। চতুর্থ দিনটা ছিল আমার মানসিকতাকে বদলানোর। আমার কাজ ছিল এমন 3টে জিনিস খুঁজে বের করে লেখা যার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। প্রথমে বিষয়টা একটু অদ্ভুত লাগলেও একটু ভাবতেই দেখলাম আমার জীবনে এমন অনেক কিছুই আছে যা নিয়ে আমি খুশি থাকতে পারি। এই ছোট্ট অভ্যাসটা আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিল। আমি আর শুধু সমস্যা নিয়ে না ভেবে সমাধানের পথ খুঁজতে শুরু করলাম। দিন 5, কাজ গুছিয়ে নেওয়া। পঞ্চম দিনের চ্যালেঞ্জ ছিল পরের দিনের কাজের একটা তালিকা তৈরি করা এবং কোনটা বেশি জরুরি সেই অনুযায়ী সেগুলোকে সাজানো। এই কাজটা আমার এলোমেলো দিনগুলোকে একটা সুন্দর ছন্দে বেঁধে দিল। আমি বুঝতে পারলাম কোন কাজটা আগে করা দরকার আর কোনটা পরে করলেও চলবে। এতে আমার টেনশন যেমন কমল, তেমনি গাছের গতিও বাড়ল। আপনারা যারা এখনও আমার সাথে এই জার্নিতে আছেন, তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। যদি আপনার মনে হয় আপনিও জীবনে একটা বদল আনার জন্য তৈরি, তাহলে কমেন্টে লিখুন আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। এই ছোট্ট বাক্যটাই আপনার মনকে পরিবর্তনের জন্য প্রস্তুত করে তুলবে। দিন 6, অনুপ্রেরণা খুঁজে নেওয়া। ষষ্ঠ দিনে আমার কাজ ছিল নিজেকে অনুপ্রাণিত করার মতো কিছু করা। আমি একটা মোটিভেশনাল টেড ডগ দেখলাম এবং একজন সফল মানুষের জীবনী পড়লাম। আমরা প্রায়ই ভাবি অনুপ্রেরণা আকাশ থেকে পড়বে, কিন্তু সেদিন আমি শিখলাম যে অনুপ্রেরণা অপেক্ষা করার জিনিস নয়, একে খুঁজে নিতে হয়। এই কাজটা আমাকে আমার লক্ষ্যের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলল। দিন 7, ফিরে দেখা এবং পরিকল্পনা। সপ্তাহের শেষ দিনে আমি আমার ডায়েরিটা নিয়ে আবার বসলাম। গত 6 দিনে আমি কি করেছি, কেমন অনুভব করেছি, সব কিছু একবার ফিরে দেখলাম। যখন আমি আমার ছোট ছোট সাফল্যগুলোকে একসাথে দেখলাম, তখন মনে হলো আত্মবিশ্বাস যেন কয়েক গুণ বেড়ে গেছে। আমি শুধু একটা সপ্তাহ শেষ করিনি, বরং একটা নতুন জীবন শুরু করার চাবিকাঠিটাই খুঁজে পেয়েছি। এই 7 দিনের মাইক্রো চ্যালেঞ্জ সত্যি আমার জীবনকে একটা নতুন মোড় দিয়েছে। আমি বুঝতে পেরেছি যে বড় পরিবর্তনের জন্য সবসময় বড় পদক্ষেপের দরকার হয় না, বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসগুলোই আমাদের অনেক দূরে গিয়ে নিয়ে যায়। জীবনটাকে এখন আর বোঝা মনে হয় না, বরং অসাধারণ একটা সুযোগ বলে মনে হয়। আমি আপনাদেরকেও বলবো, নিজের জন্য এমনই একটা সপ্তাহব্যাপী চ্যালেঞ্জ নিন। আপনার চ্যালেঞ্জগুলো যে আমার মতোই হতে হবে তা নয়। নিজের সুবিধামতো ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। শুরুটা ছোট হলেও নিয়মিত চালিয়ে যান। তাহলে আপনারা কে এই চ্যালেঞ্জটা নিতে তৈরি?
কমেন্ট করে জানান আপনার দিন 1-এর চ্যালেঞ্জ কী হবে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার সেরা সংস্করণটি আপনার জন্যই অপেক্ষা করছে। আপনাকে শুধু প্রথম পদক্ষেপটা নিতে হবে।